স্কুল সার্ভিস কমিশনের ২০২৫ সালের যে বিজ্ঞপ্তি সেকেন্ড এসএলএসটির, সেই বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়। পিটিশনারদের মূল যে দাবি ছিল যে মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য ডিভিশন বেঞ্চের কলকাতা হাইকোর্টের জাজমেন্টের পরে ২০১৬ যে ফার্স্ট এসএলএসটি যে ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিতে ২০১৬ প্রার্থীদেরকে নিয়েই 2016 রুলসেই এক্সাম নিতে হবে এবং নতুন ভ্যাকান্সির জন্য নিউ রুলে পরীক্ষা নিতে হবে। তো মহামান্য সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্টের পিটিশনারদের অর্থাৎ বিরুদ্ধে রায় দেয়। অর্থাৎ মহামান্য সিঙ্গেল বেঞ্চ জানায় যে রাজ্য সরকার বা এসএসসি তারা যেটা করেছে যে তারা সমস্ত ভ্যাকান্সি একত্রে নিয়ে নতুন রুল ফ্রেম করে যে পরীক্ষা নিচ্ছে, এতে কোনো ভুল নেই। এরপরে পিটিশনাররা ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চও কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটাকেই বহাল রাখে। এরপরে পিটিশনাররা মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টে আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখি, তাহলে এই যে মামলা, যার ডায়েরি নাম্বার ৩৮,৮৫১, তো এই মামলাটি ১৯/৭/২০২৫ রেজিস্টার্ড হয়েছে এবং এই মামলাটি উঠেছে অনারেবল জাস্টিস মিস্টার সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস মিস্টার সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে, এবং এই মামলার সিএল নাম্বারও পড়ে গেছে 7171 এবং টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড বলে এই মামলা দেখাচ্ছে ২১/৭/২০২৫, মানে আগামী সোমবার, সামনের সোমবারে এই মামলার শুনানির দিন পড়ে গেছে এবং মামলাটি কজ লিস্টে লিস্টেড হয়ে গেছে সিএল নাম্বার 71। এই মামলার পিটিশনার হচ্ছেন অরুণিমা পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছেন রেসপন্ডেন্ট। তো এই গুরুত্বপূর্ণ মামলার আগামী সোমবার কি শুনানি হতে যাচ্ছে সেইটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আগামী সোমবার অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে নজর রাখবেন। তো তার আগে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই মামলা সংক্রান্ত, সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে এই যে মহামান্য সুপ্রিম কোর্টে যে মামলাটি গেছে, এই মামলাটি কি সংক্রান্ত আপনারা জেনে গেছেন। এসএলএসটি পরীক্ষা ২০২৫ নিয়ে সুপ্রিম কোর্টে তাহলে কি হতে চলেছে, পিটিশনার, রাজ্য বা এসএসসির বক্তব্য কি? অ্যাকচুয়ালি আমরা যদি মহামান্য ডিভিশন বেঞ্চের জাজমেন্টটি দেখি, তো যে জাজমেন্টটি দেওয়া হয়েছিল অনারেবল জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে, তো সেই জাজমেন্টের আমরা যদি সাবমিশনের অংশটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এই মামলায় পিটিশনারদের বক্তব্য কি ছিল, রাজ্যের বক্তব্য কি ছিল এবং এসএসসির বক্তব্য কি ছিল। পিটিশনারদের পক্ষ থেকে আইনজীবী মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যে সাবমিশনগুলো করেছিলেন, তিনি যেটা বলেছিলেন যে অনারেবল ডিভিশন বেঞ্চের জাজমেন্ট, অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং তারপর 17 এপ্রিল অনারেবল সুপ্রিম কোর্টের যে এমএ অ্যাপ্লিকেশনের ওপরে অর্ডার, সেই সমস্ত অনুযায়ী এসএসসি ফার্স্ট এসএলএসটি ২০১৬ সাথে নতুন ভ্যাকান্সি অ্যাড করে একসাথে পরীক্ষা নিতে পারবে না। ফার্স্ট এসএলএসটি ২০১৬ যে ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি, শুধুমাত্র সেই ডিক্লেয়ার্ড ভ্যাকান্সির ওপর ২০১৬ রুলস অনুযায়ী এবং ২০১৬ রুলসের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দ্বারা এসএসসিকে কিন্তু ওই ডিক্লেয়ার্ড ভ্যাকান্সিতে পরীক্ষা নিতে হবে। ওই যে ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি, সেখানে এসএসসিকে ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল পরীক্ষা নেওয়ার জন্য ফ্রেশভাবে। সেক্ষেত্রে ২০১৬ রুলসটাই কিন্তু অ্যাপ্লাই হবে, এমনটাই কিন্তু আর্গুমেন্ট বা সাবমিশন করেছিলেন মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং তার ছাড়াও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও যে সাবমিশনগুলো করেছিলেন, তার মধ্যে অন্যতম যে ২০২৫ রুলসে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে অনেক পরিবর্তন আনা হয়েছে, যেমন বয়সের ক্ষেত্রে। এছাড়াও ২০১৬ রুলস টিচিং এক্সপিরিয়েন্স ছিল না, এখন নতুন করে টিচিং এক্সপিরিয়েন্স অ্যাড করা হয়েছে। তাছাড়াও ৪৫% নম্বর পেতে হতো গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে, সেটা বাড়িয়ে ৫০% করা হয়েছে। এর ফলে অনেক প্রার্থী ২০১৬ সালের, বিশেষ করে যারা অ্যাপেল্যান্টসের মধ্যে অনেক প্রার্থী, তারা ইনএলিজিবল হচ্ছে ২০২৫ রুলস অনুযায়ী, যদিও তারা ২০১৬ রুলস অনুযায়ী কিন্তু এলিজিবল ছিল। অতএব পরীক্ষা যদি ২০১৬ রুলসে না হয়, তাহলে তারা নতুন রুলে পরীক্ষায় দিতে পারবে না। মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু সবাইকে নিয়েই পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ২০১৬ রুলস অনুযায়ী, এমনটাই দাবি করেন আইনজীবী মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এছাড়াও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আরও একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল যে ২০১৬ সালে যাদের বয়স ছিল কিন্তু ২০২৫-এ যাদের বয়সের বয়সটা পেরিয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু বয়সের ছাড় দেওয়ার কথা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে আনটেন্টেড প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। এক্ষেত্রে আনটেন্টেড প্রার্থী বলতে গেলে আইনজীবী জানান যে সমস্ত প্রার্থী যারা ২০১৬ রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছিল, হয়তো তারা ওয়েটিংয়ে ছিল বা কোয়ালিফাই করতে পারেনি, এবং যারা চাকরি পেয়েছে সবাইকেই বোঝাচ্ছে যারা আনটেন্টেড, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি, তারা কিন্তু বয়সের ছাড়
পাবেন, অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট যাদেরকে টেন্টেড বলেননি তারপরের যে ক্যাটাগরিটা তারা সবাই আনটেন্টেড এবং তারা বয়সের ছাড় পাবেন, কিন্তু এসএসসি তাদেরকে বয়সের ছাড় দিচ্ছে না, এই বিষয়টাও তিনি তুলে ধরেন। তো মূলত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে সওয়ালটা ছিল সেই সওয়ালটাকে যদি সংক্ষেপে বলা যায়, যেটা জাজমেন্টে লিপিবদ্ধ হয়েছে সাবমিশন পোর্শনে, সেখানে হচ্ছে যে আইনজীবী যেটা চেয়েছেন যে 2016 যে ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি যা ছিল সেখানে ফ্রেশভাবে 2016 রুলস অনুযায়ী ওই সময় 2016 রুলসের যা যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল সেই অনুযায়ী যারা যারা এলিজিবল তারাই সেই ভ্যাকান্সিতে পার্টিসিপেট করতে পারবে। এখানে এসএসসি নতুন পুরাতন একসাথে ভ্যাকান্সি অ্যাড করে পরীক্ষা নিতে পারবে না নতুন রুলসে। নতুন যে ভ্যাকান্সি যেগুলো অ্যারাইজ হয়েছে তার জন্য এসএসসি নতুন রুলসে পরীক্ষা নিতে পারে, কিন্তু 2016 যে ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি ছিল ফার্স্ট এসএলএসটি তার জন্য 2016 রুলসে এসএসসিকে পরীক্ষা নিতে হবে। এবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের তার যে সওয়ালটা ছিল তার যদি সাবমিশন পোর্শনটা আমরা দেখি ডিভিশন বেঞ্চের জাজমেন্টে, যে যারা মামলা করেছে সিঙ্গেল বেঞ্চে করেছিল বা ডিভিশন বেঞ্চে তাদের লোকাস নিয়ে প্রশ্ন তোলেন এডিজি, অর্থাৎ তারা অ্যাপয়েন্টেড প্রার্থী নয়, তারা চাকরি পাননি, তারা সাকসেসফুল নন, অতএব তাদেরকে কোনো প্রোটেকশন মহামান্য সুপ্রিম কোর্ট দেননি, অতএব তারা মামলা করছেন এটা কোন রাইটে, তাদের কোনো রাইট নেই, এমনটাই কিন্তু অ্যাডভোকেট জেনারেল সওয়াল করেন। এছাড়াও অ্যাডভোকেট জেনারেল সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর্গুমেন্ট করেছিলেন, যেটা কিন্তু এই মামলার মোড়টা ঘুরিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে এসএসসি ফার্স্ট এসএলএসটি 2016 যে পরীক্ষাটা হয়েছিল সেটা এসএসসি 2016 রুলস অনুযায়ী। এরপরে এসএসসি 18 ফেব্রুয়ারি 2020 সালে 2019 একটা রুলস এনেছিল, এবং 2019 যে রুলস এনেছিল সেখানে কিন্তু এসএসসি 16 যে রুলসটা সেটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছিল, মানে সেটাকে বাদ দেওয়া হয়েছিল। এখন এসএসসি 2019 রুলসকে পরিবর্তন করে 2025 রুলস এনেছে। এসএসসি নিয়োগ করতে পারে এক্সিস্টিং রুল দিয়ে, তার মানে এসএসসি নিয়োগ করতে পারে এসএসসির হাতে যা রুল আছে তাই দিয়ে। যখন অনারেবল ডিভিশন বেঞ্চ এবং অনারেবল সুপ্রিম কোর্ট এসএসসিকে বলেছিল যে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে, তখন কিন্তু এসএসসির কাছে এক্সিস্টিং রুল ছিল 2019 রুলস, মানে 2016 রুলসটা আর এক্সিস্টিংই নেই, অতএব ওই রুলটা কিন্তু এই মুহূর্তে নেই, ওই রুলটা কিন্তু অ্যাবলিশড হয়ে গেছে। এসএসসির কাছে ছিল 2019 রুল, এসএসসি শুধুমাত্র 2019 রুলটাকেই পরিবর্তন করে 2025 রুল করেছে, এবং সেক্ষেত্রে যে নতুন রুল পরিবর্তন করার ক্ষেত্রে রাজ্য যেটা জানায় যে অনারেবল সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যে বয়সের ছাড় দিতে হবে, তার ফলে যে প্রভিশনগুলো অ্যাড করতে হয়েছিল সেটা 2019 রুল বা 2016 রুলে তো ছিল না, তার জন্য নতুন রুল 2025 ফ্রেম করতে হয়েছে। এই যে 2016 রুলে পিটিশনাররা পরীক্ষা নিতে বলছেন সেটা কিন্তু মানে এই মুহূর্তে 2016 রুলটা আর নেই, অতএব এসএসসি কিভাবে 2016 রুলে পরীক্ষা নেবে। এছাড়াও এডিজি জানান যে সুপ্রিম কোর্ট এবং ডিভিশন বেঞ্চ কোথাও বলেনি এসএসসিকে যে 2016 রুলস অনুযায়ী পরীক্ষা নিতে হবে, এবং স্টেটের রুল তৈরি করার অধিকার রয়েছে, সেই রুল যতক্ষণ না অসাংবিধানিক বলে প্রমাণিত হবে বা রুলটাকে যতক্ষণ না কেউ চ্যালেঞ্জ করবে এবং চ্যালেঞ্জ করে আদালতে সেটা যতক্ষণ না অসাংবিধানিক বলে প্রমাণিত হচ্ছে বা কারোর মৌলিক অধিকারকে খর্ব করছে এরকম প্রমাণিত হচ্ছে, ততক্ষণ না সেই রুলটাকে কিন্তু বাতিল করা যায় না। এবং পিটিশনাররা এভাবে যে কোনো তারা বলতে পারে না যে এসএসসি কোন রুলে পরীক্ষা নেবে, এটা একটা এসএসসির এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে, এসএসসির এটা নিজস্ব ক্ষমতা বল যে এসএসসি কোন রুলে পরীক্ষা নেবে। এবং ভ্যাকান্সির বিষয়টি রাজ্যের পলিসি ডিসিশন, ভ্যাকান্সি যেটা এখন পাবলিশ করা হয়েছে সেটা টেন্টেটিভলি, পরে সেটা ফাইনাল ভ্যাকান্সি করা হবে, বের করা হবে, এবং 45% 50% নাম্বার এই বিষয়টা যেটা বাড়িয়ে করা হয়েছে 45 থেকে 50, সেটা এনসিটি প্রেসক্রাইব মিনিমাম কোয়ালিফিকেশন, এটা এসএসসির কোনো মানে হাত নেই, এসএসসি চাইলেও সেটা রিল্যাক্স করতে পারবে না, এটা এনসিটি মানে যেটা এক্সপার্ট বডি তারা এটা ঠিক করেছে। এবং এসএসসির হয়ে কল্যাণ ব্যানার্জি যেটা বলেন যে পিটিশনাররা রুল 2025কে চ্যালেঞ্জ করছে না, তারা যেটা বলছে 2016 রুলে পরীক্ষা নিতে সেটা তারা বলতে পারে না, এবং সুপ্রিম কোর্ট এবং ডিভিশন বেঞ্চ বলেননি যে এসএসসি নিউ ভ্যাকান্সি অ্যাড করতে পারবে না, অর্থাৎ এসএসসি নতুন ভ্যাকান্সি অ্যাড করে নতুন রুল ফ্রেম করতে পারবে না, নতুন প্রার্থীদেরকে পরীক্ষায় বসাতে পারবে না, এমন কিন্তু সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চ বলেনি। এসএসসিকে শুধুমাত্র নির্দেশ দেওয়া হয়েছিল যে 2016 ভ্যাকান্সির ওপরে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে, কিন্তু সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে রুল কি হবে, নতুন করে এসএসসি ভ্যাকান্সি অ্যাড করতে পারে কিনা, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে, এগুলো কিন্তু সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চ বলেননি, এমনটাই কিন্তু এসএসসির আইনজীবীর বক্তব্য। এবং যে 10 মার্কসের টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া হয়েছিল সেটা নিয়েও কিন্তু এসএসসির আইনজীবী ব্যাখ্যা করেন। তো এই মামলার মূলত যে মূল জায়গাটি সেটি হচ্ছে পিটিশনাররা রুল 2025কে কিন্তু চ্যালেঞ্জ করছে না,
অর্থাৎ রুল 2025-এর এই অংশগুলো খারাপ, এই অংশগুলো ভালো, বা এই অংশটা পরিবর্তন দরকার, এবং রুল 2025 অনুযায়ী পরীক্ষা হোক, এরকম করে কিন্তু তারা বলছে না। তারা যেটা বলছে যে এসএসসির কাছে পাওয়ার রয়েছে, এসএসসি রুল ফ্রেম করতে পারে নিউ ভ্যাকান্সির জন্য, নতুন রুলে এসএসসি পরীক্ষাও নিতে পারে, কিন্তু ফার্স্ট এসএলএসটি 2016 সালের যে ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি, সেইটাকে 2016 রুলস অনুযায়ী পরীক্ষা নিতে হবে। ওই সময়ের যারা প্রার্থী ছিল 2016 সালের, যারা এলিজিবল ছিল, তাদেরকে নিয়ে কিন্তু ওই ডিক্লেয়ার্ড ভ্যাকান্সিতে পরীক্ষা এসএসসিকে নিতে হবে। এক্ষেত্রে এসএসসি নতুন করে ভ্যাকান্সি অ্যাড করে নতুন রুল ফ্রেম করে 2016 সালের ডিক্লেয়ার্ড ভ্যাকান্সিতে পরীক্ষা নিতে পারে না। এটাই মূলত পিটিশনারদের আর্গুমেন্ট ছিল। এবং সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ কিন্তু এসএসসির পক্ষে এবং রাজ্যের পক্ষে কিন্তু রায় দেয়। ডিভিশন বেঞ্চ এটাই জানায় যে মহামান্য সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চ কোথাও কিন্তু বলেনি এসএসসিকে যে 2016 রুলসেই পরীক্ষা নিতে হবে, এবং 2016 রুলস এই মুহূর্তে নেই। অতএব এক্সিকিউটিভ পাওয়ার অ্যাপ্লাই করে এসএসসি নিউ রুল ফ্রেম করেছে, অতএব সেই রুল ফ্রেম করার অধিকার এসএসসির রয়েছে, এবং নতুন ভ্যাকান্সি যে যোগ করা যাবে না এমনটাও মহামান্য সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চ কোথাও বলেনি। অতএব এসএসসি নিউ ভ্যাকান্সি অ্যাড করেছে। ভ্যাকান্সি কমা বা বাড়া এই বিষয়টা রাজ্যের পলিসি ডিসিশনের উপর ডিপেন্ড করছে, এবং যে 45% থেকে 50% মার্কস যেটা ইনক্রিজ হয়েছে, সেটাও এনসিটির প্রেসক্রাইব মিনিমাম কোয়ালিফিকেশন, সে ব্যাপারেও মহামান্য বিচারপতি বলেছেন কোনো হস্তক্ষেপ করা যাবে না। এবং টিচিং এক্সপিরিয়েন্সের বিষয়টা নিয়েও মহামান্য ডিভিশন বেঞ্চের বিচারপতি বলেছেন যে সেটা কিন্তু ভালোর জন্য এসএসসি করেছে, অর্থাৎ সেটা একটা মানে রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে যারা এক্সপিরিয়েন্স, তারা ইন সার্ভিস টিচার, তারা হয়তো ভালো বেটার পড়াতে পারবেন, এমনটাই তার মত। তো এই বিষয়গুলো নিয়ে এবার ডিভিশন বেঞ্চের জাজমেন্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। আগামী সোমবার শুনানি রয়েছে। অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের এজলাসে, অর্থাৎ যিনি কিন্তু যে জাজমেন্টটা ছিল সুপ্রিম কোর্টে, সেই জাজমেন্টে বিচারপতি সঞ্জীব খান্নার সাথে কিন্তু তিনিও ছিলেন। তো তিনি কি বলেন, পিটিশনাররা নতুন করে কি পয়েন্ট তোলেন, অর্থাৎ যে 2016 রুলসেই পরীক্ষা হবে না 2025 রুলসে পরীক্ষা হবে, রাজ্যের পক্ষ থেকে কি বলা হয় এবং এসএসসির পক্ষ থেকে কি বলা হয়, সমস্ত কিছুই কিন্তু আগামী সোমবার আমরা জানতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।